ধর্ম শব্দের সহজ সরল তত্ত্ব হলো, যা ধারণ করলে ইহকালে পরকালে আর আপনার পতন বা স্খলন হবে না, তারই নাম ধর্ম। এরকম খুব সহজ করে যদি ধর্মের ব্যুৎপত্তিগত অর্থ নেই, যাকে ধারণ করলে ইহকালে পরকালে আপনার আর স্খলন বা পতন হবে না, তারই নাম। এখানে আমরা যা করছি পদে পদেই তো আমাদের স্খলন পতন। এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না, মানুষের পরিচয় দিতে পারলাম না। হচ্ছে ধর্ম নিয়ে আমরা যতটা আড়ম্বর করি, ধর্ম নিয়ে মাতামাতি করি, এগুলো রূপ গোস্বামী বলছেন উৎপাত। ভদ্রই হতে পারলাম না, মানুষই হতে পারলাম না, মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না, অথচ ধর্মের পতাকা তুলে ঢেউ তুলে দিচ্ছি। ধর্ম তাই যা ধারণ করলে আর কোনোদিন আপনার পতন স্খলন হবে না। এই জন্য আত্মোন্নতি, আত্মকল্যাণ, আত্মবিবেক, শুদ্ধ চেতনা এগুলি না জাগলে জানবেন ধর্ম যথাযথ রূপে রূপায়ণ হচ্ছে না। যে ভজন আপনার জীবনে পরিবর্তন আনবে না, সবার সংস্কার আনবে না, সেটি ভজন নয়। এই জন্য নিজের ভাগ্য নিজে রচনা করতে গেলে, নিজের কর্মফলকে নিজে বিনষ্ট করতে গেলে আপনাকে ধর্মমুখী হতে হবে, ধর্মের আশ্রয় নিতে হবে। আর সেই ধর্ম হতে হবে বেদ প্রণীত, ভগবান প্রণীত। আচার্যদের অনুসরণে, নিখিল শাস্ত্রের অনুমোদনে, বেদ ভগবান প্রণীত আচরণই ধর্ম। জানতেও চেষ্টা করিনি। গড্ডালিকা প্রবাহের ন্যায় আমরা সামনে যা দেখি তাই করি, উৎসবে মেতে উঠি, হই হুল্লোড়ে মেতে উঠি। আদৌ সেটি ধর্ম কিনা তা বেদ বেদান্ত স্মৃতিশাস্ত্র থেকে অনুমোদন করতে হবে। নিজের কর্মফল নিজে ক্ষয় করবার জন্য ধর্মের আশ্রয় নিতে হবে। ধর্ম তাকেই বলে, বারবার বলছি, শ্রুতি স্মৃতি বেদ অনুমোদিত, ভগবান প্রণীত। আমাদের স্খলন পতন হবে না, সেই সাক্ষাৎ চিরন্তন বিধানকেই ধর্ম বলে, যেটা খুব কম সংখ্যক লোকই এই রহস্য জানতে পারে। আবেগে দৌড়িয়ে কোনো কাজ নেই, হোঁচট খেতে হবে। ভগবান বলছেন আবেগে দৌড়িও না, প্রয়োজন থাকলে বেগে হাঁটো। আবেগে দৌড়াতে গিয়ে এখন ধর্ম মানে আমরা অনেকটা আবেগে দৌড়াই। ধর্মের দ্বারা যদি মনুষ্যত্ব না আসে, ভদ্রতা বুদ্ধি না আসে, বিচার বিবেক না আসে, তবে জানবেন সে ধর্ম যথাযথ শাস্ত্র অনুমোদিত নয়। প্রথমেই বলি, এই জন্য ধর্মই আমাদেরকে পারে রক্ষা করতে। আচ্ছা, একটা কথা মনে হলো, সীতামার সামনে রাবণ যখন সন্ন্যাসী বেশ ধরে আসলেন, আপনাদের কি মনে হয় সীতামা জানতে পারেনি সামনে কে? জগৎ লক্ষ্মী, যিনি ভগবানের অভিন্ন অন্তরঙ্গা শক্তি। মা জানকী জানে না সামনে কে? এটা মনে হয়? এক জ্যোতিষী আপনার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিতে পারে, আর সাক্ষাৎ ভগবানের লাদিনী শক্তি জগৎ জননী সীতার জানা নেই সামনে কে? সীতামা জানতেন। এরকম ব্যাখ্যা করা উচিত নয়। কেন ধর্মকে যথাযথ রূপে জানতে চেষ্টা করতে হয় আচার্য পরম্পরায়। সীতামা জানতেন। সীতামাকে প্রশ্ন করা হলো, মা, সব জেনে শুনেই গণ্ডির বাইরে কেন গেলে? নিজের বিপদকে কেন ডেকে আনলে? তুমি তো জগৎ জননী। সীতামা বলল, আমি ধর্ম রক্ষার জন্য গণ্ডির বাইরে গেছি। এই দেখুন ধর্ম কিভাবে মা সীতা জগৎকে জানিয়েছেন। বললেন ধর্ম রক্ষা মানে, বললেন বনবাসী হয়েও আমরা কুঠির নির্মাণ করে প্রভুকে নিয়ে, লক্ষণকে নিয়ে আমরা গারস্থ ধর্ম বনবাসেই পালন করছি। ধর্মে বা বেদে আছে, গৃহস্থের দুয়ার হতে কেউ যেন খালি হাতে ফিরে। ওখানে আপনার বিচার করার অধিকার নেই যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে। গৃহস্থের দুয়ারে যদি কেউ হাত পাতে আবেদন নিবেদন জানায়, তাকে কিছু দেওয়াই হলো ধর্ম। আমি ধর্ম পালন করবার জন্য গণ্ডির বাইরে গেছি, রাবণ জেনেও গেছি। তো মাকে এবার প্রশ্ন করা হচ্ছে, মা, ধর্ম পালন করতে গিয়ে তো তুমি প্রভু চরণ ছাড়া হয়ে গেলে, রাবণ তোমায় হরণ করলে, এখন কে তোমায় রক্ষা করবে?
মা সীতা বলেছিলেন, আমি ধর্ম রক্ষা করেছি, এখন ধর্মেরই কর্তব্য আমাকে রক্ষা করা। কত বড় শিক্ষা জগৎকে দিলেন, যে ধর্ম রক্ষা করে। ধর্ম শব্দ তাই, রক্ষিত রক্ষতি ইতি ধর্ম, যাকে ধারণ করলে সেও আমাকে ধারণ করতে পারে। আমি ধর্ম রক্ষা করেছি, এখন ধর্মেরই কর্তব্য আমাকে রক্ষা। সীতার ক্ষতি করতে পারেনি রাবণ। জগৎকে মা জানালেন, ধর্মকে ধরো, ধর্মই তোমাকে রক্ষা করবে। কিন্তু ধর্ম রক্ষার চেষ্টা এখন আমরা করি না। আচ্ছা, মা সীতাকে রক্ষার জন্য কে এগিয়ে এসেছিল? দেবতা, মুনি ঋষি। আচ্ছা, ওই জঙ্গলে কোনো মুনি ঋষি ছিল না? দেবতারা দেখতে পায়নি দেবলোক থেকে সীতাহরণ হচ্ছে? একটু কথা বলুন। সমাজে তখনই সীতাহরণ হয়, সমাজে তখনই নারী নির্যাতন হয়, সমাজে তখনই অবক্ষয় নেমে আসে, যখন শ্রেষ্ঠ মানুষটা নীরব হয়ে যায়, কোনো ভূমিকা রাখে না। সনাতন ধর্ম অনেক আগে আরো এগিয়ে যেত। এখান থেকে 2 দশক 3 দশক আগেও, আমি 9 বছর থেকে ভাগবত পাঠ প্রচারে আছি, কিন্তু দেখতাম সেই 30 বছর আগে কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা ধর্মের সারিতে আসতো না। বরঞ্চ এইসব শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিগুলো বলতো, এদের খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর হরিবল হরিবল করে। কিন্তু গীতাতে বলেছিলেন, যজ্জত আচারতি শ্রেষ্ঠস্তর জনা, যদি কোনো শ্রেষ্ঠজন ধর্মের সারিতে এসে হাত তুলে নিতাই গৌর বলে কীর্তন করে, তবে সাধারণ মানুষগুলো উদ্বুদ্ধ হয়। আমাদের ডাক্তারবাবু হরিনাম করছে, হেডমাস্টার মশাই বসে প্রণাম করছে সাধুকে। শ্রেষ্ঠজন যা আচরণ করে, সাধারণরা তার প্রেরণার কারণ হয়। এখানে দেখুন, আজকে ধর্মের সারিতে গিয়ে দেখবেন অন্যান্য ধর্মে বিদগ্ধ জনরা, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিদগ্ধ জনরা, তারা ধর্মের প্রথম সারিতে। কিন্তু সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, জজ, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে, তবে এখন সময় বদলেছে।